নমস্কার ভিউয়ার্স, সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজ জানাতে চলেছি। বিষয়টি হলো টেনিস এলবো বা কনুই ব্যথা। আগে জানতে হবে এই কনুই ব্যথা হওয়ার কারণ কি। কনুই ব্যথা হওয়ার কারণ এক্সটেনসার কার্পি রেডিয়ালিস ব্রেভিস নামক টেন্ডনের আঘাতের ফলে টেনিস এলবো বা টেনিস ব্যথা হয়। এখন টেন্ডনটাই কি? টেন্ডন একটি, সেটা জানতে হবে। টেন্ডন হলো একটা ফাইবারাস টিস্যু বা কোষ যেটা সংযুক্ত থাকে মাসেল এবং হাড়ের সঙ্গে। ইসিআরবি টেন্ডন কবজার নড়াচড়া নিয়ন্ত্রণ করে। যদি হাতে কোনো লোড নিয়ে কনুই বারবার সোজা এবং ভাঁজ করা হয়, তখনই টেন্ডনকে অতিরিক্ত মাত্রায় কাজ করতে হয়। এর ফলেই টেনিস এলবো আমাদের হয়। এখন আমাদের জানতে হবে এই টেনিস এলবোটি আমাদের কোনখানে হয়। টেনিস এলবোটি অ্যাকচুয়ালি কনুইয়ের বাইরের অংশে বা ওই মাসেলে হয়। আমি একটু দেখাচ্ছি, ভালো করে দেখুন ছবিটা। যেখানে দেখতে আমি ইন্ডিকেট করছি ওই জায়গাটাই টেনিস এলবো হয়। একটা ছবি দিলাম, সেটাও একটু ভালো করে দেখুন। সাদা চিহ্নটি টেনিস এলবোর জায়গা। এখন এই ব্যথা নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে ওষুধ খাই। ওষুধ খেলে কিছুদিন ভালো থাকি, পুনরায় কিছুকাল পরে আবার সেটি দেখা দেয়, শুরু হয়। এর পরিত্রাণের তাহলে উপায় কি? এর পরিত্রাণের একমাত্র উপায় হাতের কিছু ব্যায়াম। হাতের কিছু ব্যায়ামের মাধ্যমেই এই রোগটি সম্পূর্ণ নির্মূল করা যায়, এই ব্যথাটি সম্পূর্ণ নির্মূল করা যায়। এখন ভাবছেন যে রোগ ডাক্তার ভালো করতে পারছে না, সেই রোগ ব্যায়ামের ভালো হবে? হ্যাঁ, বিনা খরচে কয়টি ব্যায়াম করেই দেখুন না। চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আমার দেখানো নির্দিষ্ট ব্যায়াম সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করলে ভালো হবেই। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ব্যথা হলে কি কি করবেন না। ছবিতে দেখাচ্ছি যে গাছটি দেখুন, এটি একটি হাড় ভাঙা গাছ বা হাড় জোড় গাছ। এর সঙ্গে যোগাযোগ কোথায়? আমি বলছি যে যখন ব্যথা হবে তখন ব্যায়াম করবেন না। এই ব্যায়াম ব্যথা কমাবার জন্য কি করবেন? এই হাড় জোড় গাছের একটি পাপকে নিয়ে সেটাকে থেতো করে গরম করতে হবে, করে সেই রস 3 দিন, সপ্তাহে 3 দিন আপনাকে লাগান ওই জায়গায়, বা পরপর আপনি রোজ লাগিয়েও যেতে পারেন। ব্যথা যতক্ষণ না কমবে, তাহলে ব্যথাটা অবশ্যই কমবে। এরপর হচ্ছে হাতে আপনি কখনোই টেনিস এলবো ব্যান্ড ব্যবহার করবেন না। এইটা থেকে একটু বিরত থাকুন। এই ব্যান্ডের ব্যবহার করবেন না এবং ওই হাতে লোড বেশি নেবেন না। ব্যথার সময় ওই হাতে লোড আপনি বেশি নেবেন না। এখন লোড বেশি নিলে আপনার ব্যথা পুনরায় হবে। এখন আমি ব্যায়ামগুলো দেখাচ্ছি, দেখুন কি কি ব্যায়াম দেখাচ্ছি। প্রথম হলো, দেখুন, হাতকে কাঁধে সোজা রাখবেন। দুটো হাতকে একসঙ্গে স্প্রেড করুন, কাঁধে সোজা রাখুন। হাতের আঙুলগুলো নিজের দিকে টানুন এবং কবজিটাকে বাইরের দিকে ঠেলুন। এইভাবে আপনি ধরে রাখুন, 50 গুনুন, 1 2 করে 50 গুনুন। দেখবেন ঠিক এই জায়গাতেই ব্যথা আসবে। আবার 50 গোনা হয়ে গেলে হাতে সোজা করুন, আবার রিভার্স করুন, আবার এইভাবে ঠিক 50 বারই করুন, 1 2 করে 50 গুনুন। দেখুন ওই জায়গাতেই আপনার ব্যথাটা আসছে, যেখানটা আপনি বুঝতে পারেন পরিষ্কারভাবে এই ব্যথাটা ওইখানটাই আসবে। এখন এইভাবে আপনাকে এটা হচ্ছে 1 নম্বর ব্যায়াম। এইভাবে আপনি অন্তত 10টা করুন। এরপরে 2য় নম্বর ব্যায়াম, দেখুন, হাত ওপরে তুলুন,
দুটো কানে হাত সোজা রাখুন, কানে ঠেকান, হাত সোজা রাখুন। একই ব্যায়াম আপনি হাত উল্টো দিকে দেখুন, টানুন এটাকে এবং ওপর দিকে কবজি ঠেলুন, আবার সোজা করুন, আবার রিভার্স করুন, রিভার্স আবার এই 1 2 থেকে 50 গুনুন, কোণে ধরুন, ছাড়ুন, এইভাবে ব্যায়ামটা করতে থাকুন। এটা হলো 2 নম্বর। দেখবেন, খেয়াল করবেন যখন ওপরে করলেন আর নিচে দুটোর পার্থক্য আছে ব্যায়ামের মধ্যে। যখন রিভার্স করছেন এই জায়গায় রিভার্সেতে আপনার বেশি লাগবে, আর হ্যাঁ এই রিভার্সেতেই বেশি লাগবে, কিন্তু এটাতে কম লাগবে। এবার হাত রিল্যাক্স করুন, আবার 3 নম্বর ব্যায়ামে যান, পাশে ছড়ান, একই জিনিস, সেম একই জিনিস, আবার এরকমভাবে 50 গুনুন এবং ব্যায়ামটাকে পুনরায় শুরু করুন, স্টে করুন, রিভার্স করুন। এইভাবে 3 নম্বর ব্যায়ামটি শেষ করুন এবং অবশ্যই খেয়াল করুন 3টে ব্যায়াম দেখাচ্ছি, 3টে পজিশনে ব্যায়ামের 3টে আলাদা আলাদা প্রতিক্রিয়া হবে, 3টে আলাদা আলাদা প্রতিক্রিয়া হবে এই ব্যায়ামের মধ্যে। এবার 4 নম্বর ব্যায়ামটাও সেম নিচে রেখে করতে হবে, সেম জিনিস ওই আমি 50 গুনুন, স্টে করুন, আবার রিভার্স করুন, এইভাবে করতেই থাকুন। এইভাবে দিনে আপনি এই ব্যায়ামটা কতবার করবেন? এইভাবে দিনে সারাদিনে আপনি 10 বার, এক একটা সেট 10 বার করে করুন। সম্ভব হলে 7 থেকে 8 বার এই ব্যায়ামটা করতে থাকুন। তাহলে দেখবেন প্রথম 7 দিনে আপনি এর কী রেজাল্ট পেলেন। অনেক ব্যথা কমে যাবে। দ্বিতীয় 7 দিনে ব্যথার পরিমাণ যে থাকবে আরও কমবে। লাস্ট 15 দিনে আপনার ব্যথাটা দেখবেন প্রায় 90% কমে গেছে, সামান্য একটু ব্যথা রয়ে থাকবে। এই জায়গায় আপনাকে দেখতে হবে ব্যথার আমাদের কি আছে। এখন এই ভিডিওর মাধ্যমে দেখানো ব্যায়াম আপনার প্রিয়জনের উপকার হবেই, এর জন্য এবং আপনার শরীরে বিভিন্ন রোগ ব্যথার উপশম, বিভিন্ন আয়ুর্বেদিক গাছ এবং ব্যায়ামের মাধ্যমে কীভাবে ভালো করা সম্ভব তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। কমেন্ট করলে অবশ্যই উত্তর জানাবো এবং সেই সঙ্গে বলে রাখি আপনাদের জানিয়ে রাখি, যে কোনো শরীরের যে কোনো ধরনের রোগের জন্য ব্যায়াম এবং নমস্কার।